আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্ট্রবেরি কেক। কেকটি দেখতে যেমনই সুস্বাদু, খেতে তেমনই অনেক মজাদার। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেল বা পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। চলুন শুরু করি। প্রথমেই আমাদের লাগবে জাল করা 1 কাপ ঘন দুধ, তারপরে লাগবে 3 থেকে 4 চামচ তেল, 1 কাপ চিনি, তারপরে লাগবে আমাদের 2 কাপ ময়দা, এরপরে লাগবে কয়েকটা স্ট্রবেরি, তারপর লাগবে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, তারপর লাগবে 3টা ডিম। প্রথমে আমরা স্ট্রবেরিগুলোকে একটি ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিব। সবগুলো স্ট্রবেরি কেটে নেওয়ার পরে একটি বাটিতে 3টি ডিম, 1 কাপ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে ইলেকট্রিক বিট দিয়ে ভালো করে বিট করে ডিমের একটি ফোম তৈরি করে নেব। ফোমটি তৈরি করা হয়ে গেলে দিয়ে দিব তেল, জাল করা দুধ, তারপর আবারও বিট করে নেব। এবার একটি ছাঁকনির সাহায্যে প্রথমে 1 কাপ ময়দা, তারপর বেকিং পাউডার দিয়ে অল্প অল্প করে ছেঁকে নেব। তারপর হ্যান্ড বিট দিয়ে ভালো করে বিট করে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর আবার দিয়ে দিব ময়দা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পারফেক্ট কেকের ব্যাটার তৈরি করে নিব। এরপর আমাদের লাগবে একটি কেক বসানোর জন্য পাত্রটিতে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। দুধগুলোকে ভালোভাবে চারপাশটা ছড়িয়ে দিয়ে তারপরে প্রথমে দিয়ে দিব ব্যাটার, চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার উপরে দিয়ে দিব স্ট্রবেরি দেওয়া হয়ে গেলে আবারও উপরে দিয়ে দিব ব্যাটার, তারপরে আবারও দিয়ে দিব স্ট্রবেরি, সুন্দর করে সাজিয়ে স্ট্রবেরি দিয়ে মাঝখানে দিয়ে দিব কাজু বাদাম। এরপরে ওভেনে 180 ডিগ্রিতে রেখে 30 থেকে 35 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। পরে একটি কাঠি দিয়ে চেক করে নিব কেকটি সম্পন্ন হয়েছে কিনা। কেকটি সম্পন্ন হয়ে গেলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে একটি প্লেটে উল্টায় নিব। তৈরি হয়ে গেল আমাদের স্ট্রবেরি কেক। আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে এই কেকটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আপনারাও বাসায় কেকটি ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন।